আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি কুমিল্লা বোর্ড 2024, কোশ্চেন নম্বর হচ্ছে 4। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, নম্বর কয়ের দিকে তাকাও। এখানে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা লিখি নম্বর ক, দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, বলছে এ সেটটিকে এ ইকুয়াল কি দেওয়া আছে সেটা দেখো। এখানে এ ইকুয়াল দেওয়া আছে, এটা লিখি, দেওয়া আছে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু -3 -2 -1 0 1। আমরা এটা থেকে কি বুঝতে পারি, এখানে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে বা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। -3 -2 -1 এবং এখানে +1 আছে, 0 আছে, তাহলে -2 -3 যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে লিখতে পারি এখানে এ সেটে -3 হতে 1 পর্যন্ত উপাদান সংখ্যা দেওয়া আছে যা পূর্ণ সংখ্যার সেট, যা পূর্ণ সংখ্যার সেট। সুতরাং আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট এক্স এপসিলন বা বিলংস টু, এটাকে বলা হয় যেন -4 এক্স এখানে লেস দেন ইকুয়াল 1। দেখো এর অর্থ হচ্ছে এখানে -4 থেকে এক্স এর মান বড় এবং 1-এর সমান বা 1 পর্যন্ত, এটা বোঝা যায় এখান থেকে। আবার আমরা এখানে অথবা আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স এপসিলন জেড, এক্স এপসিলন জেড যেন -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1। এখানে হয় এটা অথবা এটা আমরা অ্যান্সার লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এরপর দেখো নম্বর খ, দেখো নম্বর খ লিখি, দেওয়া আছে, যা দেওয়া আছে তা অপরিবর্তিত অবস্থায় তুলব। এখানে খ নম্বর কি, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোম আর নির্ণয় করো। এখানে আর অন্যয় কি দেওয়া আছে সেটা প্রথমে তুলি। এখানে আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শুরু এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের শেষ যেন এক্স এপসিলন বা বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0, এটা দেওয়া আছে। এখানে দেখো এক্স এপসিলন এ এবং ওয়াই এপসিলন, এবং তাহলে এ ইকুয়াল কি দেওয়া আছে লিখি, এবং এখানে দেখো যেখানে এ ইকুয়াল এটা দেওয়া আছে তাহলে যেখানে এখানে লিখতে পারি এ ইকুয়াল আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি -3 -2 -1 0 1। এখানে আর বর্ণিত শর্ত হতে, আর বর্ণিত শর্ত হতে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0, বা এখানে কি বলছি এক্স বিলংস টু এ, এখানে এটার কথা বলেছি, এটার কথা বলিনি। সুতরাং এখানে ওয়াই রেখে এক্স পক্ষান্তর করব। আমরা এখান থেকে ওয়াইয়ের মান নির্ণয় করব, ওয়াইয়ের মান বের করব। কীভাবে, এখানে ওয়াইয়ের মান বের করব এভাবে যে ওয়াই পক্ষান্তর করব, তাহলে ওয়াই যদি আমরা রাইট সাইডে নিই প্লাস ওয়াই হবে ইকুয়াল, রাইট সাইডে নিলাম সেটা প্রথমে লিখেছি। এরপর কি এখানে এক্স প্লাস 2 ডট ডট, এটা 1 নং দেই, 1 নং হতে ওয়াইয়ের মান নির্ণয় করি, ওয়াইয়ের মান নির্ণয় করি। এখানে এক্স ওয়াই ইকুয়াল এক্স প্লাস 2, দেখো কীভাবে মান নির্ণয় করতে হয়। আমরা যে এই যে মান দেখতে পাচ্ছি এর, এগুলো এক্স এপসিলন এ অর্থাৎ এর সদস্য বলেছি। তাহলে কি আমরা লিখব -3 -2 -1 0 এবং 1, এগুলো লিখলাম। এখন এই যে -3 এখানে বসাবো।
এক্সের পরিবর্তে -3 লিখলে -1 হবে ওয়াইয়ের মান, -1 হলো ওয়াইয়ের মান। এবার -2 বসাই, -2 বসালে 0 হবে অর্থাৎ -2, এখানে +2 অর্থাৎ 0 হয় ওয়াইয়ের মান। 1 বসাই, -1 বসালে কি হবে, +1 হবে ওয়াইয়ের মান। 0 বসালে কি হবে, 2 হবে ওয়াইয়ের মান। 1 বসালে কি হবে, 3 হবে ওয়াইয়ের মান। অর্থাৎ এগুলো হলো, যেহেতু এখানে তাকাও -1 আছে, 0 আছে, 1 আছে, দেখো এখানে এই যে 2, এখানে 2 নেই, +2 যেহেতু +2 নেই, এবং 3ও নেই, অর্থাৎ +2 +3 নেই। সুতরাং আমরা কি লিখব, 2 এপসিলন বা বিলংস টু এখানে এ, 3, এই 3 লিখলাম বিলংস টু এ, মানে এর সদস্য, কিন্তু এখানে নেই, তাহলে এটা সদস্য নয়, ইজ নট বিলংস টু বা ডাজ নট বিলংস টু লিখতে পারি। সেহেতু 0,2, প্রথমে 0 তারপর 2, অর্থাৎ এই দুইটার যে সেট সেগুলো লিখলাম। এখানে ইজ নট বিলংস টু, আর এর সদস্য নয়, এখানে আর, এবং 1,3 ইজ নট বিলংস টু আর। সুতরাং আর অন্যয় ইকুয়াল, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, কি কি পেয়েছি আর অন্যয় সেগুলো লিখব, -3, -1 ব্র্যাকেট শেষ করি, আবার ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট, -2, 0 আবার কমা দিই, -1, 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। আর অন্যয় হচ্ছে এগুলো। এরপর কি, এখানে ডোম নির্ণয় করতে বলছে, আর ডোম, অতএব ডোম আর সেকেন্ড ব্র্যাকেট শুরু। ডোম কি, এক্সের মানগুলো হচ্ছে ডোম এবং ওয়াইয়ের মানগুলো হচ্ছে রেঞ্জ। অর্থাৎ এক্সের মান কি আছে এখানে, -3, -2, -1, -3, -2, -1, এটা হচ্ছে ডোম। যদি রেঞ্জ বলতো তাহলে কি লিখতাম, -1 লিখতাম, 0 লিখতাম, 1 লিখতাম, এটা রেঞ্জ। এখানে ডোম নির্ণয় করতে বলছে, ডোম নির্ণয় করছি, অর্থাৎ এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। কারণ তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তারপর ডোম আর নির্ণয় করো, আমরা ডোম আর নির্ণয় করেছি, এটা হচ্ছে অ্যান্সার। দেখো নম্বর গ, এখানে গ নম্বরে কি দেওয়া আছে, f(x²), দেখো এখানে f(x²), সুতরাং f কি দেওয়া আছে, দেখো f(x) ইকুয়াল যা দেওয়া আছে সেটা লিখে নেই। নম্বর গ দেওয়া আছে f(x) ইকুয়াল 1 + x³ + x⁴ বাই x³, এটা দেওয়া আছে। দেখো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখাও যে f(x² ইকুয়াল f(x ইনভার্স 2), এটা আমাদের প্রমাণ করতে বলছে, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তাহলে দেওয়া আছে, এটা লিখলাম লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড কি, f(x² ইকুয়াল কি হবে, এখানে এই যে এখানে এক্স দেওয়া বিধায় এখানে x, সুতরাং এখানে x এর পরিবর্তে x², তাহলে x এর পরিবর্তে x² হবে। প্রথমে x² লিখি, এই যে পাওয়ার আছে বা সূচক 3 আছে, 3 বা কিউব, এটা এই সূচকটা দিলাম, x এর পরিবর্তে x² লিখেছি, এখানে প্লাস সাইন। তদ্রূপ একইভাবে এখানে x এর পরিবর্তে x² হবে এবং এই যে পাওয়ার আছে সেটা লিখি বাই। এরপর দেখো এখানে x³ তাহলে x এর পরিবর্তে স্কয়ার লিখলাম, ব্র্যাকেট দিয়ে এই কিউব দিলাম। এখন এখানে কি হবে দেখো, ইকুয়াল 1 লিখি, প্লাস এই 3 দিয়ে 2কে গুণ করি, 6 হবে x⁴, এটা হলো প্লাস সাইন, এই 6 দিয়ে 2কে গুণ করি, মানে দুইটা পাওয়ার, তাই এটার সাথে একটা গুণ হয়, সূত্র অনুসারে একটা গুণ হয়, অবশ্যই তোমরা এই সূত্রটি হয়তো বা জানো। দেখ x⁴, 6 সাথে 2 মানে 6 দিয়ে 2কে গুণ করি, 12 হবে বাই এখানে কি হবে x⁴, এটা হলো। তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো এখানে 1 বাই এটা লিখতে পারি, এটা বাই এটা, এটা বাই এটা লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে 1/x⁴ লিখি, প্লাস x⁴ বাই x⁴ লিখি, প্লাস x⁴ লিখি। তাহলে কি হয় দেখো, এখানে 1/x⁴, এখানে প্লাস সাইন, এখানে দেখো এটাকে এটা দিয়ে ভাগ, অর্থাৎ 1, এখানে প্লাস সাইন, এখানে ভাগ দেই,
অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 6 হবে। এখানে এক্স টু দ্য পাওয়ার 6 কীভাবে হয়েছে দেখো, আমরা যদি এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন এ টু দ্য এম মাইনাস এন এই সূত্র অনুসারে করি, দেখো সূত্রটা আমি এখানে দেখিয়ে দিই। যেহেতু এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন, এই যে সূত্র অনুসারে অর্থাৎ এই পাওয়ার থেকে এই পাওয়ার বাদ, এখানেও তদ্রূপ এক্স টু দ্য পাওয়ার 0 হয়, অর্থাৎ এ টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1। এর কারণ হচ্ছে এই 6 মাইনাস 6 হবে এই সূত্র অনুসারে এইভাবে এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস 6 অর্থাৎ এক্স টু দ্য 0, এক্স টু দ্য 0 ইকুয়াল 1, এখানে 1 লিখেছি, এটাকে 1-এ ভাগ দিয়েছি। এখন যদি আমরা এটা সাজিয়ে লিখি এটা অর্থাৎ এভাবে 1 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস এক্স টু দ্য পাওয়ার 6 এভাবে সাজিয়ে লিখতে পারি। আবার আমরা এই যে পর্যন্ত দেখিয়েছি সেই পর্যন্ত লিখতে পারি। এরপর দেখো রাইট সাইড কী হয়, রাইট সাইড আর এস, দেখো রাইট সাইডে কী দেওয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্স ইনভার্স 2 এটা দেওয়া আছে ইকুয়াল এক্সের পরিবর্তে এটা হবে, দেখো কি হয়, আমরা লিখতে পারি 1 প্লাস এক্সের পরিবর্তে এক্স টু দ্য পাওয়ার মাইনাস 2, এখানে কিউব আছে কিউব লিখি, অর্থাৎ এটা এই এক্সের পরিবর্তে এটা লিখেছি, এই যে কিউব আছে কিউব লিখলাম, প্লাস এখানে তদ্রূপ এক্সের পরিবর্তে এক্স টু দ্য পাওয়ার মাইনাস 2, এখানে 6 আছে পাওয়ার সেটা লিখি, বাই এখানে এক্স কিউব অর্থাৎ এক্সের পরিবর্তে এক্স টু দ্য পাওয়ার মাইনাস 2, এখানে পাওয়ার কিউব আছে সেটা লিখলাম, ইকুয়াল কি হবে দেখো, এটা করি 1 প্লাস এটার সাথে এটা গুণ করি এক্স টু দ্য পাওয়ার মাইনাস 6 প্লাস এখানে কি হবে এক্স টু দ্য পাওয়ার মাইনাস 12, এটা হয়, এটার সাথে এটা গুণ করেছি, মাইনাস সাইন যেখানে যা দেওয়া আছে সেটা লিখলাম। এরপরে এখানেও এক্স টু দ্য পাওয়ার মাইনাস 6 এটা হলো, এটার সাথে এটা গুণ করে আমরা এটা লিখেছি। যে সূত্র অনুসারে করেছি সেই সূত্রটি আমি এখানে দেখিয়ে দিই, এ টু দ্য পাওয়ার এম ইন্টু এন ইকুয়াল এ টু দ্য পাওয়ার এম এন, এই সূত্র অনুসারে আমরা এখানে গুণ করি, ইকুয়াল দেই। এখন এটাকে এটা দিয়ে ভাগ, অর্থাৎ এই 1কে এক্স টু দ্য পাওয়ার 6 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে 1 বাই এক্স টু দ্য পাওয়ার মাইনাস 6, এটা হলো, এখানে প্লাস সাইন তদ্রূপ একইভাবে করি এক্স টু দ্য পাওয়ার মাইনাস 6 বাই এক্স টু দ্য পাওয়ার মাইনাস 6, এরপরে প্লাস সাইন এক্স টু দ্য পাওয়ার মাইনাস 12 বাই এক্স টু দ্য পাওয়ার মাইনাস 6 এটা লিখলাম। এরপর কি দেখো, এখানে এই এক্স টু দ্য পাওয়ার মাইনাস 6 ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমরা জানি এ টু দ্য পাওয়ার মাইনাস 1 ইকুয়াল 1 বাই এ, তাহলে কী হবে এখানে 1 বাই এ হবে, অর্থাৎ এখানে যদি এম হয়, এই এম যদি হয় এ টু দ্য পাওয়ার মাইনাস এম, তাহলে 1 বাই এ টু দ্য পাওয়ার এম এটা হতো। তাহলে এটা যদি আমরা সরাসরি এই বাই চিহ্নটা ভাগ চিহ্ন যদি হয়, তাহলে আমরা যদি সরাসরি লিখি, অথবা এই সূত্র অনুসারে আমরা এটা যদি উপরের অংশে নিয়ে যাই, তাহলে এই যে মাইনাস সাইন এটা প্লাস হয়ে যাবে। কিভাবে, এটা সূত্র অনুসারে এক্স টু দ্য পাওয়ার 6 হয়, এরপর প্লাস সাইন এটা কি হয়, এখানে এক্স টু দ্য পাওয়ার 0 হয়, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1 এটা লিখি, এখানে কি হয় এক্স টু দ্য পাওয়ার মাইনাস 6 হয়, এটা হয়। তাহলে দেখো এটা যদি আমরা সাজিয়ে লিখি, এটার মতো করে সাজিয়ে লিখতে পারি, এই 1-এর পরে এটা তারপরে এটা, অর্থাৎ প্রথমে 1 লিখি, দেখো 1 লিখলাম, এরপর প্লাস, এরপর এই অংশ 1 বাই এক্স টু দ্য পাওয়ার 6 এটার মতো করে সাজিয়ে লিখতেছি, এরপর আছে এই প্রথম পদ সেটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 6। দেখো এখানে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হলো, আমরা লিখতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এখানে দেখাও যে বলেছে সুতরাং শুড লিখবো বা শুন লিখবো, শুড SHOWED শুড, অর্থাৎ দেখানো হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। দেখো এই অঙ্ক এর বিকল্প নিয়ম আছে, বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।